নমস্কার। মায়াময়ী তন্ত্রগুলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব, ভিডিওটি হচ্ছে মা মনসার সাধনা। মা মনসার সাধনা এই কারণেই আমি এত তাড়াতাড়ি আপনাদের সামনে পরিবেশন করছি, যেহেতু সামনে শ্রাবণ মাস এসে যাচ্ছে। এই শ্রাবণ মাসে মা মনসার সাধনা করতে হয়। শ্রাবণ মাসে সংক্রান্তিতে মা মনসার সাধনা করতে হয়। এই জন্যই আমি এত তাড়াতাড়ি ভিডিওটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি। মা মনসা সাধনা কিভাবে করতে হয়, কি কি কারণ, কি কি ব্যাপার ট্যাপার আছে, সবকিছু আমি আপনাদের সামনে আজকে খুলে বলবো। আপনারা মনোযোগ করে শুনুন। ভিডিওটি হয়তো বড় হতে পারে, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সাধনা বুঝতে পারবেন। মা মনসা সাধনা করতে গেলে সর্বপ্রথমে আপনাকে একটি বেদি তৈরি করতে হবে। তাতে আপনি সিমেন্ট, ইট, বালি দিয়েও করতে পারেন, মাটি দিয়েও করতে পারেন, কিন্তু আপনাকে করতে হবে আপনার তুলসী মঞ্চের কাছে বা পাশে। তুলসী মঞ্চ থেকে 1.5 হাত ছেড়ে করতে হবে। একটি বেদি তৈরি করুন, মাটি দিয়ে একটি বেদি তৈরি করুন। আর ওই বেদি এমন ভাবে করতে হবে, হলে আপনাকে পুজো করবার সময় পূর্ব দিকে মুখ রাখতে হবে, আর তা না হলে আপনাকে উত্তর দিকে মুখ রাখতে হবে। তাহলে মাটি দিয়ে মনে করুন যে একটি এরকম বেদি করলেন, বেদির ঠিক উল্টো সাইডে যেদিক থেকে সূর্য উঠছে সেদিকে আপনাকে একটি মনসা গাছ, যাকে বলা হয় সুনিহি বৃক্ষ, এই গাছ একটি লাগাতে হবে। এই গাছটি লাগানোর নিয়ম হচ্ছে 1.25 হাত, মানে 1 হাত, 2 হাত আর 4 আঙ্গুল, 1.25 হাত লাগাতে হবে। এবং মনসা গাছটি যাতে ত্রিশূল আকৃতির হয়, দুদিকে দুটো ডাল চলে গেছে, মাঝখানে একটি ডাল থাকবে। ঠিক আছে, এরকম দেখে একটি আপনাকে গাছ নির্বাচন করতে হবে এবং সেখানে লাগাতে হবে। গোবর সার মাটি দিয়ে ভালো করে লাগাবেন, যাতে গাছটি না মারা যায়, গাছটি যাতে বেঁচে থাকে। আর এই যে আপনি বেদিটা করেছিলেন, এবার আপনি সব থেকে ভালো পূর্ব দিকে মুখ করে বসতে পারলে সব থেকে ভালো হয়, উত্তর দিকে করলে ভালো হয়, কিন্তু পূর্ব দিকে মুখ করে বসলে সব থেকে বেশি ভালো হয়। এবারে আপনাকে কি করতে হবে, ওই মনসা গাছের থেকে 1 চাকর দূরে আপনাকে বাজবরণ গাছ, মানে এটিও একটি মনসা গাছ, এই বাজবরণ গাছ আপনাকে একটি লাগাতে হবে। ওর থেকে 1 চাকর, এখানে মনসা গাছটা আছে স্নেহবৃক্ষটা, তার থেকে 1 চাকর মেপে নিয়ে আপনাকে একটি বাজবরণ গাছ এখানে লাগাতে হবে। যারা এই তান্ত্রিক লাইনে, তন্ত্রমন্ত্র লাইনে কাজ করতে চান, যারা শিখতে চান, যারা সাধনা করতে চান, তাদের ক্ষেত্রে বলছি। সাধারণ বাড়িতে বা সাধারণ মানুষ যেভাবে পুজো করে, এটা কিন্তু সেভাবে হয় না। ওই জন্য সবকিছু আপনাদেরকে ভাঙিয়ে বলে দিচ্ছি। আর আপনাকে ওই যে বেদিটা করেছেন, ওই বেদির যে ঈশান কোণ, ওই ঈশান কোণে আপনাকে লাগাতে হবে একটি মানকচুর গাছ। দুধমান কচু, সে দুধমান কচুর একটি গাছ লাগাতে হবে ঈশান কোণ। আচ্ছা, এই বেলায় যে আপনার অগ্নিকোণ, ওই অগ্নিকোণে লাগাতে হবে আপনাকে হলুদ গাছ। বেদিটি রইল, তার প্রথমে আপনি লাগালেন হচ্ছে সুনিবৃক্ষ, মানে মনসা গাছ, তারপরে 1 চাকর ছেড়ে আপনি বাজবরণ লাগালেন। এবারে আপনি লাগালেন ঈশান কোণে মানকচুর গাছ, অগ্নিকোণে লাগালেন আপনি হলুদের গাছ। এইভাবে আপনাকে বেদিটি তৈরি করতে হবে। বেদিটি তৈরি করার পরে এবারে আপনাকে কি করতে হবে, ওই বেদির মাঝখানে অষ্টদল পদ্ম, এই অষ্টদল পদ্ম আপনাকে বানাতে হবে। এই অষ্টদল পদ্ম বানাতে গেলে আপনাকে যে দোকানে যে কিনতে পাওয়া যায় যে আবিরের গুঁড়ো, ওই আবিরের গুঁড়ো দিয়ে করলে হবে না। আমি বলে দিচ্ছি যে পঞ্চগুড়ি কি কি দিয়ে তৈরি করতে হয়, আপনারা শিখে নিন বা শুনে নিন। বেল পাতাকে শুকনো করে হামল দিস্তা বা শিলনোড়াতে বেটে গুঁড়ো করবেন। বাজার থেকে হলুদ কিনে নিয়ে আসবেন, হলুদকে হামল দিস্তা কিংবা শিলনোড়াতে গুঁড়ো করবেন। পলাশ ফুল কিনতে পাওয়া যায় বাজারে, পলাশ ফুল কিনবেন, তাকে গুঁড়ো করবেন। নীল বড়ি কিনতে পাওয়া যায় বাজারে, সে নীল বড়ি কিনবেন। মুসুর ডাল গুঁড়া করবেন, ভালো করে গুঁড়া করবেন। ঠিক আছে, এরকম ভাবে 5টা জিনিস। তাহলে কি কি হলো, মুসুর ডাল হলো, পলাশ ফুল হলো, হলুদ হলো, বেলপাতা হলো, আর চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি এগুলি আপনাকে জোগাড় করতে হবে। আরো ভালো হয় যদি মুসুর ডালের বদলে যদি আপনি, দোকানে কিনতে পাওয়া যায়, অনেক দাম হয়, কেশর, যাকে বলা হয় জাফরান,
ওই জাফরানকে যদি আপনি একটু গুঁড়ো করে নিতে পারেন, মুসুর ডালের থেকে আরো বেশি ভালো হয়, আরো শক্তিশালী হয়। ঠিক আছে, এবারে কি করবে, পঞ্চগুড়ি আপনি তৈরি করে নিলেন, গুঁড়া করে নিলেন। ওই পঞ্চগুড়ি দিয়ে আপনাকে একটা অষ্টদল পদ্ম আঁকতে হবে বেদির উপরে। যেদিন সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, সেদিনের কথা বলছি, কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন। ওই পঞ্চগুড়ি আপনি এখানে একটি অষ্টদল পদ্ম আঁকবেন, তার দুদিকে দুটো সাপের চিত্র আঁকবেন। এবারে যে অষ্টদল পদ্ম কোথায় কি রং দিতে হয়, কোথায় কি না দিতে হয়, ওটা আমি নিজে না বানালে আপনারা বুঝতেও পারবেন না, শিখতেও পারবেন না। ওই জন্য এখানে আমি বললাম না, কারণ ভুল হয়ে গেলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। মা মনসার সাধনা একটু ভুল হয়ে গেলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কিন্তু কিভাবে করতে না করতে আমি সে ব্যাপারগুলো, বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি বা বলছি, কিন্তু আপনারা নিজেরা গায়ের জোরে বা পাকামো করতে যাবেন না। মা মনসার সাধনা কিন্তু খুবই খতরনাক। তারপর দেখা যাবে যে কোথাও ভুল হয়েছে, সাপ এসে দংশন করছে, সারা বাড়িতে সাপ ঘুরছে, উঠতে বসতে শুতে ঘুমাতে পথ চলতে সবসময় আপনি সাপ দেখতে পাবেন। পাকামি করতে যাবেন না। মানে এই মর্তের হচ্ছে একবারে কাছের, আমাদের যে কাছের দেবী মনসার শীতলা, খুব কাছের। মানে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় এবং অল্পতেই তারা চলে আসে এবং অল্পতেই আপনার আসনে কিন্তু বসে যায়, এটা মনে রাখবেন কিন্তু। এবারে সেখানে আপনি কি করবেন, মনসা মায়ের একটি চিত্র যদি পান তো খুবই ভালো হয়। তাহলে দশকর্মা দোকান থেকে কি করবেন, একটি বাড়ি কিনে নেবেন। দেখবেন কালো রঙের একটি বাড়ি পাওয়া যায়, তাতে সাপ থাকে, পিছনে বের করা থাকে, ওরকম দেখে একটা বাড়ি কিনবেন। সেই বাড়িটি কি করবেন, ওই অষ্টদল পদ্মের উপরে বস করাবেন। অষ্টদল পদ্মের উপরে বস করানোর পরে এবার ওইখানে আপনি ভালো করে মায়ের নৈবেদ্য, ফল ফুল যা কিছু আছে সব এখানে আপনি একটি কলা পাতার উপরে রাখুন। একটি বাটিতে 3টে কলা দিন আর 3 পোয়া দুধ দিন, 3 পোয়া দুধ আর 3টি কলা দিন। আর আতপ চাল দিয়ে আপনি এখানে নৈবেদ্য সাজিয়ে দিন। 7টা কলা দিয়ে 7 রকমের মিষ্টি দিয়ে একটা নৈবেদ্য ভালো করে সাজিয়ে দিন। আর ওইখানে আপনি ধুনো জ্বালাবেন না, ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন। আর আপনি নিজে একটি আসন, কম্বল আসন, সে কম্বল আসন ওখানে একটি রাখবেন। রেখে ওই আসনের উপরে বসে যে মন্ত্রগুলা ভিডিওতে টাইপ করা থাকবে, সেই মন্ত্রগুলা 3-4 রকমের মন্ত্র থাকবে, কিন্তু ওখানে একটা মেন মন্ত্র যেটি যেটি গুরুরা কানে কানে সে মন্ত্রটি দেয়, বীজ মন্ত্র, মায়ের যে বীজ মন্ত্র দেওয়া থাকবে না। বাকি বন্দনা মন্ত্র, প্রণাম মন্ত্র সবকিছু দেওয়া থাকবে, পূজা মন্ত্র সবকিছু দেওয়া থাকবে। কিন্তু সাধনা হচ্ছে, আমি সবসময়ের জন্য বলি, গুরু সাথে থেকে, গুরুর কাছ থেকে না নিলে কোনো সাধনাতে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না। কিন্তু আপনারা সবসময়ের জন্য বলেন সাধনা দিন, সাধনা দিন, মা মনসা সাধনা দিন, মা মনসা সাধনা দিন। ওই কারণে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হলো না, এখানে একটি আপনি বাড়ি বস করালেন, একটি মায়ের চিত্র বস করালেন, মা মনসার একটি চিত্র, একটি মা মনসার একটি বাড়ি বস করালেন। সে বাড়িতে জল ভর্তি করে দিন। এবার সেই যে বাড়িতে জল ভর্তি করে দিলেন, সেই জলের মধ্যে এবার আপনাকে কর্পূর দিতে হবে, কাঁচা হলুদ একটু দিতে হবে, তারপরে 5 কলাই দিতে হবে, আতপ চাল দিতে হবে, ধান দুব্বা দিতে হবে। এসব দিয়ে আপনাকে বাড়িটি এখানে বস করাতে হবে। এবং বাড়িটি প্রতিষ্ঠা করা পুকুরে জল যেখানে আছে, সে প্রতিষ্ঠা করা পুকুরে আপনাকে যেতে হবে, গিয়ে সেখানে বাড়ি ডুবিয়ে আপনাকে কিন্তু জল আনতে হবে। আর আপনি যে বাড়ির সামনে ঘরটা স্থাপন করবেন, ওই ঘটে আপনি আম শাখা দিন। আম শাখাতে আপনি ডাবও দিতে পারেন, হরতকি দিতে পারেন। সেই ঘটে আপনি মাঙ্গলিক চিহ্ন আঁকুন, দুদিকে দুটো স্বস্তিক চিহ্ন আঁকুন। উপরে বেদ যে বীজ সেটি আপনি আঁকুন সিঁদুর দিয়ে, এই অনামিক আঙুল দিয়ে সবকিছুই করতে হবে। এবারে যে শৃঙ্গবৃক্ষ যে গাছটা আছে, তাতে আপনি 5টা ফোঁটা দিন, তাতে চাঁদমালা পরান, তাতে উর্নি চড়িয়ে দিন। ঠিক আছে, আর প্রত্যেকটা যে গাছ লাগিয়েছিলেন, হলুদ গাছ লাগিয়েছিলেন, মানকচি গাছ, বাজবন গাছ লাগিয়েছিলেন, তাতেও সব জায়গাতে 5টা করে সিঁদুরের ফোঁটা দিন। প্রত্যেকটা গাছের গোড়াতে একটু করে আতপ চাল দিয়ে দিন, আর একটু করে দুধ দিয়ে দিন। আর প্রত্যেকটা গাছের গোড়াতে একটু করে বাতাসা হোক, নকুলদানা হোক, মিষ্টি হোক একটু দিন। এবারে আপনি ওই আসনে বসে একটি রুদ্রাক্ষর মালা আপনাকে আগের থেকে কিনে রাখতে হবে। ওই রুদ্রাক্ষর যেটা আছে জপ রুদ্রাক্ষর মালা,
সেই রুদ্রাক্ষর মালা আপনাকে কি করতে হবে না, গঙ্গা জল, কাঁচা দুধ, ঘি, মধু, কেশর এসব দিয়ে আপনাকে ভিজিয়ে রাখতে হবে। মানে যেদিন আপনি আসনে বসুন তার আগের দিন সারা রাত একটা পাথর বাটিতে, কোনো স্টিল ব্যবহার করা চলবে না, লোহা ব্যবহার করা চলবে না, হলে কাঁচ, আর তা না হলে হচ্ছে আপনাকে চীনামাটির যে বাটি হয় সে বাটি কিংবা পাথরের বাটিতে ওটা আপনাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপরের দিন ওই মালাটি আপনাকে ওই জল থেকে তুলে ওই স্নেহবৃক্ষ বা মনসা গাছে আপনাকে ঝুলিয়ে রাখতে হবে। এবারে ওইখানে বসে আপনাকে পুজো করতে হবে। ঠিক আছে, মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে, মন্ত্র দেখে নেবেন। এবার ওই মন্ত্রগুলা দিয়ে বন্দনা, আহ্বান এবং প্রার্থনা সবই করা যাবে, কিন্তু যে বীজ মন্ত্র যেটা গুরু প্রদত্ত জিনিস সেটি ভিডিওর মাধ্যমে দেওয়া যাবে না। এটা যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যারা শিখে এই পূজা পদ্ধতি একমাত্র তাদেরকে দেওয়া হয়, তারা ছাড়া এই জিনিস পাওয়া যায় না। কিন্তু এই জিনিস ব্যতীত আপনি পূজা করতে পারেন। এবারে আপনার মানে ভক্তির জোর, ভক্তের বলে না ভক্তের ভগবান, এবার আপনার ভক্তির জোরে আপনি যদি মা মনসাকে যদি আপনার আয়ত্ত করতে পারেন তা করতে পারবেন। কিন্তু এই পূজা করতে গেলে খুব ভালো প্রোটেকশন, আপনাকে দেহবন্ধন প্রোটেকশন আপনাকে নিতে হবে। ওখানে কিন্তু ধুনো জ্বালাবেন না, ধূপকাঠি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ। প্রথমে যখন পুজো করবেন 3 দিন আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এই 3 দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাকে কন্টিনিউ এবারে এখানে পূজা অর্চনা করার পরে গুরুদেব যে বীজ মন্ত্র আপনার কানে কানে দেয় সে বীজ মন্ত্র ওই রুদ্রাক্ষ মালা আপনাকে জপ করতে হবে। আর ওই যে রুদ্রাক্ষ মালা আপনি স্নেহবৃক্ষে যে আপনি ঝুলিয়ে রেখেছিলেন, ওই জপ করার পরে ওইখানে আবার ঝুলিয়ে রাখতে হবে, যতবারই জপ করুন ওইখানে ঝুলিয়ে রাখতে হবে। আর ওই গাছে যতদিন ওই মালা একই রকম ভাবে ঝুলে থাকবে আপনার ওইখানেই মা এসে ওইখানে উপস্থিত হবে। যখনই আপনি জপ করবেন, যখনই আপনি পূজা অর্চনা করবেন, মা এসে উপস্থিত হবে এবং আপনি আপনার ভক্তদের যার যা সমস্যা সে সমস্যার আপনি সমাধান এখানে বসে আপনি করতে পারবেন। আর মা মনসা খুব সহজ ভাবে চলে আসে, ভক্তের ডাকে মা মনসা চলে আসে। কিন্তু মা মনসাকে দিয়ে কাজ করানো বা মা মনসাকে সাক্ষী রেখে কাজ করা এটি কিন্তু একটি খুব মারাত্মক খতরনাক একটি কিন্তু জিনিস। সাবধানে করবেন, কারণ মা মনসা যত ভালো তার থেকে আবার বেশি খারাপ। মা মনসা যেরকম একটুতে সন্তুষ্ট হয়ে যায়, আবার একটুতে আবার খুব রেগে যায়, প্রচন্ড রেগেও যায়। এই জন্য বলছি, আমার এই ভিডিও যারা দেখে এসব জিনিস শিখছেন, এসব জিনিস বুঝছেন, তারা কিন্তু অতি সাবধানে মানে সাধনার পথে আপনারা এগাবেন। নাহলে সাধনা হলে খুব ভালো, আর সাধনা হলে খুব খারাপ। আপনি সাধনা করতে করতে মাঝপথে আপনার বাধা বিঘ্ন এসে গেল, মাঝপথে আপনি সাধনা ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। সাধনা করলে কিন্তু আপনাকে সম্পূর্ণ সাধনার যে ব্যাপার সম্পূর্ণ আপনাকে শেষ করতে হবে, আর না শেষ করতে বলে আপনি নিজে শেষ হয়ে যাবেন। দেখবেন যে এই লাইনে এসে অনেকে খেপা পাগলা হয়ে গেছে, দিন আনতে দিন খাচ্ছে, ভিক্ষা করে বেড়াচ্ছে, রাস্তায় এখানে সেখানে শুয়ে আছে, পড়ে আছে। খুব খতরনাক জিনিস কিন্তু। ওই জন্য সাধনা সবাই করতে পারে না। সাধনা সাধনা করে আপনারা চিল্লান সাধনা দিন সাধনা দিন, সাধনা হলে খুব ভালো, আর নাহলে সাধনা হচ্ছে খুব খতরনাক, খুব মানে খুব ক্ষতিকারক। বুঝা গেল? আপনি যে সাধনা করছেন, সাধনা মানে কি? সাধনা মানে আপনি তাকে আপনার প্রতি প্রেম করাচ্ছেন, আপনি তার প্রতি প্রেম নিবেদন করছেন। মানে এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে যদি কোনো রকম ঘাটতি হয়ে যায় তাহলে ক্ষতি হবেই। কারণ একটা মানুষ একটা মেয়ের সাথে যখন নাকি মনে করেন প্রেম করে, মনে করেন, বা একটা ছেলে একটা ছেলের সাথে, বা একটা মেয়ে একটা মেয়ের সাথে যখন নাকি বন্ধু বান্ধব তৈরি করে আর কি, যখন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তখন তাদের মনের অবস্থাটা কি হয় বা তাদের রাগ গুসাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। সেম একই জিনিস। সাধনা মানেই হচ্ছে আপনি তাকে আকর্ষণ করছেন, আপনি তাকে টানছেন। আপনি এবারে প্রেমিক রূপে দেখবেন, মা রূপে দেখবেন, বোন রূপে দেখবেন, ভাই রূপে দেখবেন, কি রূপে দেখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি কিভাবে তার সাথে প্রেম করবেন, সে আপনার সাথে কিভাবে প্রেম করবে সেটা আপনার ব্যাপার। ওই জন্য বলছি আর কি, যে সাধনা হলে খুব ভালো, নাহলে খুব খারাপ। যারা সাধনা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সম্পূর্ণ পদ্ধতি বলে দেবো, সম্পূর্ণ বিধিবিধান বলে দেবো। কিঞ্চিত যেটা বললাম এক কথাতে বলে দিলাম, ভক্তের ভগবান। ঠিক এইভাবে আসন তৈরি করে, বেদি তৈরি করে এইভাবে যদি পূজা অর্চনা যদি করতে পারেন তাহলে ভক্তের ডাকে ভগবান তো আসবেই। কিন্তু এবার সেই ভগবানকে কিভাবে আপনি রাখবেন এইটি হচ্ছে এবার আপনার ব্যাপার। ঠিক মতো না রাখতে পারলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমার এই ছোট্ট মা মনসার সাধনা নিয়ে যে ভিডিওটি বানালাম, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।